বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, নূর বিডি নূর পেজ থেকে প্রচারিত পবিত্র কোরআনুল কারীমের তাফসীর নিয়ে বিশেষ অনুষ্ঠান। সপ্তাহে দুদিন আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছি। তাফসীরুল কোরআন স্বাগত জানাচ্ছি আজকের 19তম পর্বে। সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। প্রিয় দর্শক, আমরা একটি পর্ব মিস করেছি, বিশেষ কারণে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হতে পারিনি, এজন্য দুঃখ প্রকাশ করছি। আজ আমরা সূরাতুল বাকারার দুখানা আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনবো এবং এর উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, এবং সরল তর্জমা আমরা শুনবো এবং সংক্ষিপ্ত আনুষঙ্গিক তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। চট জলদি আপনি অনুষ্ঠানটি শেয়ার করুন। আপনার আপন স্বজন যারা আছে, নূর বিডি লিখে, নূর পেজ লিখে ফেসবুকে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এবং পরবর্তীতে ইউটিউবে আপনি অনুষ্ঠানটি পেয়ে যাবেন। আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسولنا النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম সূরাতুল বাকারার দুখানা আয়াত। একটু লম্বা লম্বা আয়াত আজকে আপনারা তেলাওয়াত শুনেছেন। দ্বিতীয় আয়াতটি তো বেশ লম্বা আছে। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10-10টি করে নেকির মালিক আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে সংযুক্ত নূর বিডি নূর পেজের সাথে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আবরার মাহদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি আল আমিন সুবহানাল্লাহ লিখেছেন, জি আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। এমডি আল আমিন আলহামদুলিল্লাহ লিখেছেন। আবরার মাহদিন ইজ ওয়াচিং, মাশাআল্লাহ, মোবারকবাদ আবরার মাহদিন। আপনার কোরআনের কণ্ঠ অনেক সুন্দর। এ তো আমার না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। চেষ্টা করুন আপনারা ইনশাআল্লাহ এর চাইতে অধিক পরিমাণে সুন্দর সুরেলা আওয়াজে আপনারাও তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন সরল তর্জমা আমরা শুনি। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এবং সেই সময়কে স্মরণ করো যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য পানির আরজি পেশ করলেন। তখন আমি বলেছিলাম, তুমি নিজ লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। তখনই প্রবাহিত হলো 12টি ঝর্ণা। প্রতিটি সম্প্রদায় চিনে নিল তাদের নিজ নিজ পান করার স্থান। তখন আমি উপদেশ দিয়েছিলাম, তোমরা আল্লাহর দান থেকে আহার করো, পান করো, আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। 100 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যখন তোমরা বলেছিলে হে মুসা আলাইহিস সালাম, তো আমরা একই প্রকার খাদ্যের উপর কখনো আর সন্তুষ্ট থাকতে পারবো না, অতএব তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো যেন ভূমিজাত বস্তু যেমন শাকসবজি, শসা, গম, মসুর, পেঁয়াজ এর ব্যবস্থা তিনি করে দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি উৎকৃষ্ট বস্তুর পরিবর্তে নিকৃষ্ট বস্তু গ্রহণ করতে চাও? তাহলে তোমরা কোন নগরে অবতরণ করো, তোমরা যা চাও তাই পাবে। এবং তাদের উপর অপমান এবং দারিদ্র নিপতিত করা হলো, এবং পুনরায় তারা আল্লাহ তাআলার কোপগ্রস্ত হলো। আর তা একমাত্র এজন্য যে তারা অবিশ্বাস করত আল্লাহ পাকের নির্দেশ সমূহকে, আর নবীগণকে তারা অন্যায়ভাবে হত্যা করত। এ কারণে তাদের এই দুর্দশা, এজন্য যে তারা ছিল আল্লাহ পাকের অবাধ্য এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ দুখানা আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি, পাশাপাশি এর তর্জমাও আমরা শুনতে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরো বেশ কিছু দর্শক সংযুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি বুশরাইনুর ইমা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আবরার মাহদিন ইনশাআল্লাহ লিখেছেন, জি মাশাআল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা সংক্ষিপ্ত তাফসীরে আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের প্রতি, আমরা যেটি গত পর্বে আমরা শুনেছিলাম যে বনি ইসরাইলের প্রতি আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছিলেন, এবং আমরা বলেছিলাম যে নবজাতক বাচ্চার জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন, এবং সেই বাচ্চা ধীরে ধীরে বড় হয়েছে, তার শরীরের পোশাক পরিচ্ছেদ এটাও কিন্তু ধীরে ধীরে বড় হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেই বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে আহ যেটি আমরা বলেছিলাম যে 30 প্রান্তরে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাবারের ব্যবস্থা করেছিলেন, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পানির ব্যবস্থাও করে দিয়েছিলেন। আর যখন তারা বলল যে আমাদের পানি প্রয়োজন, তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ, পানির ব্যবস্থা কোত্থেকে করব। কারণ মুমিন বান্দা বান্দির উচিত হলো যে কোনো কিছুর প্রয়োজন হলে ডানে বামে কারো কাছে সে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সাহায্য কামনা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর মুসা, তোমার হাতে এটা কি আছে? তখন তিনি বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার হাতে তো লাঠি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, লাঠি খানা তুমি পাথরের উপরে আঘাত করো। লাঠিখানাকে আঘাত করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি আঘাত করলেন। ফাদরিব বিআসাকাল ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ইদরিব বিআসাকাল হাজার, যে তুমি তোমার হাতের এই লাঠিখানাকে পাথরের উপরে তুমি আঘাত করো, পাথরের উপরে তুমি একে তুমি আঘাত করো। আর যখন তিনি পাথরের উপরে তিনি আঘাত করেছেন, এবং যখন পাথরের সাথে এই লাঠির টাচ যখন হয়েছে, কি হলো তখন? ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তখন সেই পাথর থেকে 12টি ঝর্ণা আল্লাহ পাক আল্লাহর হুকুম দিয়ে জারি করে দিলেন। কারণ যখন কোনো কিছু চাইতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আমাদেরকে তিনি জানিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কিছু চাইতে হয় তখন তুমি আল্লাহর কাছে চাইবে, যখন কোনো সাহায্য প্রার্থনা করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সাহায্য প্রার্থনা করবে। শুধু তাই না, সূরাতুল ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে চাইলে, ইচ্ছে করলে শুধুমাত্র তিনি বলেন হও, তো সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফালিল্লাহিল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব প্রশংসা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধুমাত্র হুকুম করেন, তো হুকুম করার সঙ্গে সঙ্গে এটা ওজুদে চলে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের লোকদেরকে পানির ব্যবস্থা তিনি করে দিলেন, এবং এই লাঠির আঘাত যখন পাথরের উপর লেগে গেল, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, 12টি প্রস্রবণ সেখান থেকে জারি হয়ে গেল, 12টি ঝর্ণা সেখান থেকে জারি হয়ে গেল, এবং তারা চিনে নিল, কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, তারা চিনে নিল কে কোন জায়গা থেকে পানি নিবে। দেখুন, এই জায়গায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন, হাতের লাঠি, যেটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন, এবং এই লাঠি ব্যবহার করা সুন্নাহ, সুন্নতে রাসূল। আমাদের পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও লাঠি ভর করে তিনি চলতেন, এবং আমরা দেখি যে অনেক মসজিদে হারামাইন শরীফাইনেও আছে যে লাঠি ভর দিয়ে এরপরে খুতবা দেয়া হচ্ছে। আমরা আমাদের এই সাবকন্টিনেন্ট, এই বাংলাদেশেও আমরা দেখি, এবং এশিয়া মহাদেশের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মসজিদে কিন্তু এই সুন্নাহটি চালু আছে, আলহামদুলিল্লাহ। এবং
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা প্রশ্ন হতে পারে আপনাদের যে এখানে 12টি ঝর্ণা কেন এখানে হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি যে বনি ইসরাইলের আহ যিনি নবী ছিলেন একজন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানদের সংখ্যাও ছিল কিন্তু 12 জন। এবং এই 12 জন সন্তান, তাদের বংশধর যারা সামাজিক ব্যবস্থায় বিভিন্ন গোত্রের মধ্যে তারা বিভক্ত হয়েছিল, এবং এই প্রত্যেক গোত্রেরও দলপতি আলাদা নির্দিষ্ট করে এক একজন ছিল। তাই প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে ঝর্ণার ব্যবস্থা করেছিলেন, একটি মাত্র সেই পাথরের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিনিয়ে দিলেন কোন গোত্র কোন জায়গা থেকে তারা পানি গ্রহণ করবে। কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তোমরা খাও এবং তোমরা পান করো। শুধু তাই না, এখানে যে পাথরটি ছিল, এই পাথরটি কেউ কেউ বলেছেন যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত তাফসীর গ্রন্থে তিনি লিখেছেন যে এই পাথরখানা জান্নাত থেকে তিনি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে তিনি নিয়ে এসেছেন এই পাথরখানা, এবং পর্যায়ক্রমে এই পাথরখানা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পর্যন্ত এসে পৌঁছেছে। এবং লাঠিখানা, এটিও জান্নাত থেকে নিয়ে এসেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় নিজ তাফসীর গ্রন্থে তিনি লিখেছেন যে এই লাঠি এবং পাথর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন, এবং হাত বদল করে লাঠি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে, এবং শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেয়েছেন। এবং এই পাথরটি ছিল 4 কোণ বিশিষ্ট। 4 কোণ বিশিষ্ট এই পাথরটি ছিল, এবং মানুষের মাথার মতো ছিল এটি, গোলাকার, এবং 4 কোণও ছিল। এবং এই প্রত্যেকটি কোণ থেকে 3টি করে ঝর্ণা প্রবাহিত হয়েছিল, এবং এই 12টি গোত্রের মানুষ এই 3টি এবং 3টি করে যে ঝর্ণা মাথা বের হয়েছে, এখান থেকে 12টি গোত্রের মানুষ তারা পানি গ্রহণ করেছে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন এই পাথরটি সেই পাথর যার উপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার সময় তিনি কাপড় রেখেছিলেন। পেছন দিক থেকে দুষ্ট সেই বনি ইসরাইলের কিছু কুচক্রী মহল লোকজন, তারা মনে করেছিল এটা যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একশিরা রোগ আছে, অথবা তার শরীরের নিচের অংশে জঘন্যতম কোনো অসুস্থতা আছে। এটি দেখার জন্য কাপড় এখান থেকে তারা এই পাথরের উপর থেকে কাপড় নিয়ে যখন দৌড় দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরত দিয়ে তখন হেফাজত করেছিলেন, এবং যেই পাথরের উপরে তিনি কাপড় রেখেছিলেন এটি সেই পাথর। পরবর্তীতে আল্লাহ পাক বরকতের জন্য এই পাথরের মাঝখান থেকে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটি নয়, দুটো নয়, 12টি ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বের করে দিয়েছিলেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসছে যে ওই পাথর যখন এই কাপড় নিয়ে দৌড় শুরু করেছিল, আল্লাহ পাকের হুকুম হয়েছিল যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর হুকুম হলো যে এই পাথরটি আপনি তুলে নেন, এর দ্বারা আল্লাহ পাকের কুদরত তিনি দেখাবেন। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটি বর্ণনা করেছেন যে এই পাথরটি ছিল তুর পাহাড়ে, বনি ইসরাইল তা সঙ্গে সঙ্গে রাখতো, যখন পানির প্রয়োজন হতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাঠি দিয়ে আঘাত করতেন। কিন্তু এটি অন্য কেউ এই লাঠি দিয়ে যখন আঘাত করেছে, সেই সময় কিন্তু এই পাথর থেকে পানি বের হয়নি। এই পাথর থেকে পানি তখনই বের হয়েছে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে আঘাত করেছেন।
মূলত এটি হলো আল্লাহ পাকের একটি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, এই নিশ্চয়ই পাথর, এর ভিতরে এমন এক কুদরত আল্লাহ দিয়েছেন যে এর থেকে ঝর্ণা প্রবাহিত আল্লাহ পাক করলেন। এবং পাথরের মধ্যে এমনও আছে যে যা বিদীর্ণ হয়, তারপর তা থেকে পানি নির্গত হয়, অর্থাৎ দুই টুকরা হয়ে যায় এবং এই পাথর থেকে পানি বের হয়। আর এমন পাথরও আছে যা আল্লাহ পাকের ভয়ে উপর থেকে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেশি দূর নয়, আমাদের বাংলাদেশে আপনি সিলেটের বোলাবো, আপনি এখানটায় যদি আপনি যান, তো সেখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে আল্লাহ পাকের কুদরতি খেলা আল্লাহ রাব্বুল আলামিন সেখানটায় যে কি রেখেছেন, এই পাথর কত চমৎকার করে এই জায়গায় জন্ম নিচ্ছে, আর এই পাথরও আল্লাহ পাকের তাসবিহ তাহলিল আদায় করে। সুবহানাল্লাহ। এবং বনী ইসরাঈলের প্রতি আল্লাহ পাকের এটি একটি কৃপা ছিল, এটি একটি অনুগ্রহ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এটি একটি মুজিজা ছিল। এবং এই মুজিজা দেখার পরেও কিন্তু বনী ইসরাঈলের অনেক লোক তারা ঈমান আনেনি এবং তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। দেখুন, বেশি দূরের ঘটনা নয়, ষষ্ঠ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হুদাইবিয়া নামক স্থানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবীরা এখানে একত্রিত হয়েছেন এবং হুদাইবিয়ার সন্ধির কথা এটি আমরা জানি। সেই হুদাইবিয়ার সন্ধির স্থলে এবং সেখানে পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা যখন পানির কষ্টের কথা যখন জানিয়েছেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বললেন, তোমাদের কাছে কি পর্যাপ্ত পরিমাণে পানি নেই? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্যাপ্ত পরিমাণে খাবারের পানি নেই, সামান্য কিছু পানি আছে আমাদের কাছে। পেয়ারা নবী আলাইহিস সালাম বললেন, সেই সামান্য পানিটুকুন আমার সম্মুখে উপস্থিত করো। সেই পানি যখন সামনে আনা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাত মুবারক সেই পানির উপরে রাখলেন। হাতের আঙ্গুল সমূহ থেকে অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বরকত শুরু হয়ে গেল, পানি বের হতে লাগলো। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যার যেই পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে পানি তোমরা এখান থেকে নিয়ে যাও। অল্প সময়ের ভিতরেই 1400 সাহাবা ইকরাম আল্লাহ পাকের বিশেষ কুদরতে প্রবাহিত এই পানি দ্বারা নিজেদের প্রয়োজনকে তারা মিটিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটি ছিল সত্যি বিস্ময়কর এবং আশ্চর্যজনক আল্লাহ পাকের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের এই কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের এই রহমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিলেন। এবং পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা যারা ছিলেন সেই সময় 1400 সাহাবী, ওনারা এই পানি পান করেছেন এবং প্রয়োজনকে সেরে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেকে অনুষ্ঠানটি দেখছেন। ওবাইদুর রহমান মোহাম্মদ ফরাইদি সুন্দর ও লাভজনক তাফসীর, জাযাকাল্লাহ খায়রান, বুশরাইনুর ইমা লিখেছেন, হযরতের কণ্ঠ অনেক সুন্দর আলোচনা হচ্ছে। হুজুরের হায়াতে আল্লাহ পাক বরকত দান করুন। জি আমিন। এবং গোলাপ ফুলও দিয়েছেন বুশরাইনুর ইমা, ছোট্ট বন্ধুটি, আল্লাহ রাব্বুল আলামিন খেদমতকে কবুল করুন। যে বলছিলাম যে আমাদেরকে আল্লাহ পাকের কুদরত দেখতে হবে এবং আল্লাহর কুদরত আসমান, জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত এবং এই সাগর নীলিমায় এখানে আল্লাহ পাক যা রেখে দিয়েছেন এই সবই তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই তিনি রেখে দিয়েছেন।
এবং এই কুদরত দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করা। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এবং বনী ইসরাইল যে আল্লাহর কাছে আবদার করেছিল যে, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা এটি বলল এবং জানিয়ে দিল যে আমরা এক রকমের খাবার আমাদের কাছে খেতে আর ভালো লাগছে না। তখন তারা বলেছিল, ওয়া ইয কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমাদের কাছে একই খাবার আর ভালো লাগছে না, আমরা আমাদের নিজ হাতে খাবার তৈরি করতে চাই। শাকসবজি আমরা করব, ভূমিজাত বিভিন্ন রকমের দ্রব্য আমরা এগুলো বিভিন্ন উদ্ভিদ এগুলো আমরা লাগাবো, এর ভিতরে আমরা এখান থেকে বপন করব, আর এগুলো আমাদের প্রয়োজনের কাজে আসবে। এর ভিতরে গমের কথা, ডালের কথা, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদির কথা যখন তারা আবদার করেছে, তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যে ভালোর পরিবর্তে মন্দ কোনো কিছু এটা চাইছো? এটা কেমন কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবার দিচ্ছেন আর এর পরিবর্তে তোমরা মন্দ কিছু এটা চাইছো? এটি তো তোমাদের ঠিক হচ্ছে না। এটি তোমরা কেমন করে তোমরা চাইছো যে তোমরা মন্দ জিনিস তোমরা চাইছো আর ভালো জিনিসকে তোমরা পরিবর্তন করতে চাচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে মুসা, তাদেরকে বলো এখান থেকে তারা যেন বের হয়ে যায়। আল্লাহ পাক হুকুম করলেন, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে লাঞ্ছনা এবং মুসিবত তোমাদের উপরে চলে আসলো। ইহবিতু মিসরান, মিশর থেকে এই শহর থেকে তোমরা এখান থেকে তোমরা বের হয়ে যাও, আর তোমরা যা চাইলে তার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, যা তোমরা চেয়েছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো তোমাদেরকে ব্যবস্থা করা হলো, আর তোমাদের উপরে অপমান এবং দারিদ্র এটা তোমাদের উপরে নিপতিত করা হলো। অপমান এবং দারিদ্র কাকে বলেছেন? বনী ইসরাইলকে বলেছেন। কেন বলেছেন? আল্লাহ পাকের নিয়ামতকে তারা পরিবর্তন করতে চাইলো। কোন নিয়ামত? যে মান্না সালওয়া তাদের জন্য আসমান থেকে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করেছিলেন, এটি তাদের কাছে খেতে ভালো লাগছিল না। এই জন্য আল্লাহ পাক তাদেরকে বললেন, ইহবিতু মিসরান, মিশর থেকে তোমরা বের হয়ে যাও, শহর থেকে তোমরা বের হয়ে যাও, এখান থেকে বের হয়ে তোমরা সামনে অন্য কোথাও চলে যাও। দেখুন এখানে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 30 প্রান্তরে তাদেরকে খাবার খাইয়েছেন, আর আল্লাহ পাকের এই নেয়ামত দেওয়ার পরেও, নেয়ামত খাওয়ার পরেও তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো না, এবং এর দ্বারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু একটু রাগান্বিত হয়ে গেলেন তাদের উপরে। এবং 40 বছর তাদেরকে খাবার দেয়া হয়েছে এবং বিনা পরিশ্রমে তারা খাবার পাওয়ার পর এখন বলছে আমরা নিজেরা পরিশ্রম করে খাবো। এই জন্য আমাদের একটা প্রবাদ আছে যে সুখে যখন মানুষ থাকে তখন তার অন্য কিছু মনে হয় ভালো লাগে না। সূরা আর রহমানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি فانفذوا لا تنفذون إلا بسلطان يا معشر الجن والإنس, মানব জাতি জিন জাতি আসমানের চৌহদ্দি থেকে বের হয়ে যাও। কোথায় বের হয়ে যাবা? যাবার রাস্তা কোথায়? এখানে থেকে ইবাদত বন্দেগী করতে ভালো লাগছে না? অন্য জায়গায় যেতে চাও? যাও না, যেখানে যাবা সেখানেই আমার আকাশ, সেখানেই আমার জমিন, সেখানেই আমার বাতাস, সেখানেই আমার সাগর, সেখানেই আমার পানি, সেখানেই আমার নিয়ামত, সেখানেই আমার ফেরেশতা, সেখানেই আমার কুদরত। যাবে কোথায়? যাওয়ার কোনো রাস্তা নেই। সুতরাং যেখানেই যাবা সেখানেই মালিকের সবকিছু, সেই মালিকের ইবাদত বন্দেগী করে নিজের জীবনকে তুমি পুত পবিত্র করো। ওয়াজুরিবাত আলাইহিমুজ যিল্লা ওয়াল মাসকানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গরীবি এবং তাদের উপরে আল্লাহ পাক
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তাদেরকে এখানে অভাবের কথা এবং দারিদ্র্যের কথা বললেন, যে তাদেরকে দরিদ্রতার ভেতরে তাদেরকে আমি ফেলে দিয়েছি। বনি ইসরাইল জাতি এভাবে বহুবার আল্লাহ পাকের অসীম নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে। আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার কারণেই এই ধৃষ্টতাপূর্ণ আচরণের শোচনীয় পরিণাম স্বরূপ আল্লাহর গজবের কথা এখানে ঘোষণা করা হয়েছে, এবং তাদের উপর চিরস্থায়ী লাঞ্ছনা, অপমান, দারিদ্র নিপতিত হওয়ার কথা আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের এই শাস্তি ক্ষণস্থায়ী নয়, বরং এটা চিরস্থায়ী। এবং পবিত্র কোরআনুল কারিমেও সেই ঘোষণা সত্যতা আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, এবং কোরআনুল কারিমে বারবার ঘোষণা হয়েছে যে ইহুদি যারা, তারা কিন্তু তোমাদের দুশ্মন, নাসারা যারা, তারাও তোমাদের দুশ্মন। এবং আজকে এই ইহুদি নাসারা মুসলমানদেরকে তারা ধ্বংস করতে চাইছে। শুধু তাই না, মদিনা শরীফেও এই রকমের দুশ্মনী করেছিল পেয়ারা নবীর সাথে, এবং নবীজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গেও তো তারা এমনটা করেছিল। সেই বংশ পরম্পরা তারা আজকে এই দুশ্মনী আপনার সঙ্গেও করছে। শুধু তাই না, পবিত্র কুরআনুল কারীম যখন নাজিল হয় তখন তাদেরকে মদিনা শরীফ থেকে এবং তার উপকণ্ঠ থেকে যারা ইহুদি ছিল তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয় এবং তাদেরকে বের করে দেওয়া হলো। এবং এই ঘটনাটি ঘটে পঞ্চম হিজরিতে, খন্দকের যুদ্ধের পর। তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে তার পরিণতি স্বরূপ সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধে মুসলমানদের নিকট তারা শোচনীয় পরাজয় বরণ করেছিল এই ইহুদিরা, এবং মুসলমানরা সেখানে জয় হয়েছিল। বিজয় আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। এবং তাদেরকে আজকে দেখা যায় বিশ্বের বিভিন্ন দ্বারে দ্বারে, প্রান্তে প্রান্তে এই ইহুদিরা আজকে ঘুরছে, এবং তাদেরকে জিজিয়া দেওয়া হচ্ছে, কর দিতে হচ্ছে তাদের, এবং ভিক্ষুক হয়ে দ্বারে দ্বারে তারা আজকে ঘুরছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে শাস্তি আল্লাহ পাক দিয়েছেন সেই শাস্তির কথা এখানে ঘোষণা করেছেন, এবং যুগ যুগ ধরে এই অবস্থা তাদের চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের দিনও তাদের এই শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। যদিও তাদের মধ্যে কিছু লোক ধনী আছে, কিন্তু সাধারণ ইহুদিরা দারিদ্র এবং গরিবী অবস্থার ভিতরে আছে, এবং এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত তাদেরকে দিয়েছেন। তাফসিরে মাজিদিতে মৌলানা আব্দুল মাজিদ দারিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আধুনিক ইউরোপ আমেরিকা ইহুদিদের একটি বিরাট অংশ যেটি দারিদ্রের শিকার, এবং এটি গোটা বিশ্বে আজকে সকলেই জানছে যে তাদের এই অবস্থা। এবং একথায় একটি প্রমাণ এখানে হয় যে ইহুদিরা আজকে ইহুদিদের অবমাননার কথা তো সকলেই আমরা জানি, এবং জার্মানির হিটলার ইহুদিদেরকে কচুকাটা করেছে এবং লক্ষ লক্ষ ইহুদিকে এ ধরা পৃষ্ঠ থেকে চিরতরে তিনি বিদায় করে দিয়েছেন। আর শুধু জার্মানিতে নয়, ইটালি, হাঙ্গেরি, রোমানিয়া সহ ইউরোপের বহু দেশ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং কুরআনুল কারীমের সেই ঘোষণার সত্যতাই এভাবে আল্লাহ পাক এখানে করেছেন। সুতরাং এবং এখনো এখনো সেই ইহুদিদের হারামাইন শরীফাইনে কিন্তু প্রবেশ নিষেধ, নাসারাদের প্রবেশ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই মন্দ চরিত্রের কথা যেমনটা কোরআনে বলেছেন, এবং যুগ যুগ কালকাল ধরেও দেখা যাচ্ছে এই ইহুদিরা আজকে ধিক্কার এবং নিন্দার সাথে তারা চলছে। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, যে আল্লাহ পাকের গোস্বা তাদের উপরে এসছে। ইহুদিদের আলাদা একটি রাষ্ট্র থাকা সত্ত্বেও এই অপমানিত জাতি তার প্রকৃষ্ট প্রমাণ পাওয়া গেল 1992 সালের শেষার্ধে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগিন বক্তৃতা করছিল, তখন প্রায় সকল সদস্য অধিবেশন পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। এ দ্বারা ইহুদিদের চির অবমাননার যে ঘোষণা পবিত্র কোরআনে রয়েছে তার একটি প্রমাণ সেখানে তারাও দিয়েছিলেন। সুতরাং আমরা এই দুখানা আয়াত থেকে এই শিক্ষা নিতে পারি যে আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এবং পাথর এটি আল্লাহ পাকের একটি কুদরত, আল্লাহ পাকের একটি নিয়ামত। এবং আল্লাহ পাক চাইলে পাথর থেকেও তিনি পানি বের করতে পারেন। আল্লাহ পাক চাইলে তিনি মানুষকে ঠিক এমনি ভাবে মাটি থেকে, কবর থেকে আবার তিনি উত্তোলন করতে পারবেন। একটি শক্ত পাথর, এর ভেতর থেকে যদি পানি বের হয় এবং হাজার হাজার মানুষ যদি পানি পান করতে পারেন, কার হুকুমে?
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আমরা কি আদায় করছি? আমরা কি রোজা রাখছি? আমরা কি যাকাত দিচ্ছি? আমরা কি মায়ের খেদমত করছি? আমরা কি বাবার খেদমত করছি? আমরা কি আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করছি? আমরা কি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করছি? আমরা কি সত্য কথা বলছি? আমরা কি সমস্ত রকমের নেশা জাতীয় জিনিস থেকে নিজকে বিরত রাখতে পারছি? আমি কি আমার লজ্জাস্থানকে, আমি কি আমার চোখকে, আমি কি আমার কানকে, আমি কি আমার হাতকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কি আমি পাপ কাজ থেকে বিরত রাখতে পারছি? অথচ একটি পাথর, সে কিন্তু আল্লাহ পাকের হুকুম মানছে। আর এই পাথরের উপরে যদি আল্লাহর হুকুম চলে, আমার শরীরের উপরেও তো আল্লাহর হুকুম চলছে, এবং আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির কবর 3.5 হাত, এই মাটির কবর থেকে আল্লাহ পাক আমাকে আবার 1 বছর নয়, কোটি কোটি বছর পরে আল্লাহ পাক আমাকে আবার উত্তরণ করতে পারবেন। ডিএনএ টেস্ট করে যদি মানুষ এখান থেকে তথ্য বের করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই দেমাগের ভিতরে যে শক্তি দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পুনরুত্থিত তিনি করতে পারবেন না? লা শাক্কা ফি কালামি, এর ভেতরে কোনো বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের তেলাওয়াতকৃত দুখানা আয়াত থেকে আমাদের ঈমানকে মজবুত করার, আমলকে দৃঢ় করার, সুন্দর করার তৌফিক দান করুন। প্রতিনিয়ত আমরা যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াত শুনি, এবং আমরা যেন নূর বিডি নূর পেজের সাথেই আমরা থাকি। অনুষ্ঠানটির জন্য আমরা দোয়া করি এবং আমরা আরেকজনকে আমরা শেয়ার করি। আলহামদুলিল্লাহ, রতন মিজি, হুজুর অনেক ভালো লাগছে আপনার কথা শুনে। রতন মিজি আমিন লিখেছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন অনুষ্ঠানটিকে, এবং এই কোরআনের খেদমতকে আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন। সেই আশা ব্যক্ত করে আগামীকালকে ইনশাআল্লাহ আবারও একই চ্যানেলে নূর বিডি নূর পেজের সম্মুখে আবার সন্ধ্যা 6টায় আমরা আবারও উপস্থিত হব ইনশাআল্লাহ সূরাতুল বাকারার ধারাবাহিক তাফসীর নিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা যেন আমাদের নিজেদের প্রতি আমরা যত্নশীল হই, আমরা সমাজের প্রতি যত্নশীল হই। আল্লাহ পাক যেন আমাদের পরিবারের সব সদস্যদেরকে আল্লাহ পাক ভালো রাখেন, এই কোরআনের খেদমতকে আল্লাহ ভালো রাখেন। আল্লাহ পাকের রহমত যেন আমাদের শামিলে হাল হয়, হামি ও নাসির হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন, সেই তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, অনেক ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।